নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা জানব শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত পালন। শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করতে হয়। এছাড়া শ্রাবণ মাস জুড়েও পুজো করতে পারেন। এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয়। তবে মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলি মেনে পুজো করলে ভালো ফল পাওয়া যাবে। শিব খুব অল্পে সন্তুষ্ট হন, কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন। শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার বিশেষ কিছু নিয়ম। ১. শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুরঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার রাখা যাবে না। ২. শিব পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস রেখে সন্ধেবেলা পুজো করেন, কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভালো। ৩. ফল খেয়ে এই পুজো করলে বেশি উপকার পাওয়া যায়, তবে অনেকেই পুজো শেষ করার পর খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন। ৪. এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন। ৫. শিব পুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। ৬. বেলপাতা, ধূত্র এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে ভুলবেন না। ৭. শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং যব অর্পণ করুন, শুভ ফল পাবেন। ৮. শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মানা হয়। শিবের পুজো করার সময় যা করতে নেই। ১. শিব ঠাকুরকে কখনো কেতকী ফুল অর্পণ করতে নেই। ২. তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। ৩. শিবের পুজোয় সবকিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।